সাত সকালে উঠে অনেক কাজ এগিয়ে রেখেছি। আজকে গণেশ চতুর্থী, তোমাদের সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থী। এখন বেরোচ্ছি একটু বাজার, লাস্ট শেষ বাজার। ওই ফল আর মিষ্টিটা এখন নিয়ে আসবো, কালকে আনিনি। ফ্রেশ যখন পাওয়াই যায়, বেকার এত আগে আগে এনে কি হবে। তো চলো বের হই। সো গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের এই গণেশ চতুর্থীর শুভ দিনে তোমাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা। আমার অটো চলে এসেছে, ফোন আসছে, তো চলো এখন বের হই। আগে চলে এসেছি সেই আবার একই মিষ্টির দোকানে, আনন্দে। লাড্ডু নিতে হলে এখান থেকেই নেই আমি, কারণ আনন্দের লাড্ডু আগের দিনও বলেছি ভীষণ ভালো হয়। আর এত সকাল সকাল এখানে ভিড় দেখেও বুঝতে পারবে কতটা এখানকার লাড্ডু প্রিয়। তবে এখানে মোদকও আছে, চলো দেখি। আমার তো মেন লাগবে লাড্ডু আর 5 রকমের মিষ্টি। সোয়া 11টা বেজে গেছে আর এখন আমাদের গণেশ ঠাকুরের স্থাপনা হয়ে গেছে, টাইমও হয়ে গেছে। আই থিঙ্ক সময় মতো এটা একদম মিটে যাচ্ছে। আমি আপাতত এখন কিচেনে যাব, ছোটো ছোটো করে কিচেনের কাজগুলোকে এগিয়ে রাখি। রিমো এখানে পুজোর কাজটা সামনে নিচ্ছে আর ডেকোরেশনটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তবে এখনও পুরোটা সাজানো হয়নি। পুরোটা কমপ্লিট হয়ে গেলে সবটা তোমাদের সাথে শেয়ার করব। বাট প্লিজ জানিও কেমন ডেকোরেশনটা হয়েছে। আমার তো দেখতে খুব ভালো লাগছে, একটা খুব প্রিটি প্রিটি ফিল আসছে আর এত কিউট লেগেছিলো এই ঠাকুরটা। প্লিজ জানিও কেমন লাগছে। এখন পুরোটা কমপ্লিট হয়ে গেলে আবার তোমাদেরকে দেখাচ্ছি।
Female official. আজকে অফিস চলতে চলতে পুজো, কি অবস্থা না? আমরা বিশ্বকর্মা পূজা একসাথে করছি। পুজোর শেষে এখন দুপুরে রান্নার প্রস্তুতি। অনেক দুপুর হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, 2টো বাজতে আমরা যায়। ভেবেছিলাম সব রেডি থাকলে হয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু মনে হচ্ছে না সেটা তাড়াতাড়ি হবে করে। অ্যাকচুয়ালি আর এখানে যদিও আমাদের খিচুড়ির পর্ব কিন্তু শেষ, মানে খিচুড়িটা তৈরি হয়ে গেছে আর অপূর্ব একটা গন্ধ বেরিয়েছে। খিচুড়ি চাটনি ডান, আর এখানে হচ্ছে তরকারি, তরকারিটা ভাজা হচ্ছে, আর বাকিরা সব এখানে কাজ করছে, কিন্তু শ্রীতনু অলরেডি নিচে চলে গেছে, ওর তো মিটিং আছে। আমাদের লাইটগুলোকে এখন একটু অফ করে রাখবে, ওই প্রদীপগুলোর, নাহলে ছোট ছোটগুলো আবার ইভিনিং। ওগুলো একদম বন্ধ হয়ে গেল, তারপর বাকিটা বসিয়ে দেবো। আমি খাচ্ছি, আমি একটু করতে পারবো। খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে খিচুড়ি। হাতিয়ে দিলাম। হ্যাঁ, তুমি বসে খাবে প্লিজ? না ও বসবে ও না, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে। কেউ বিরক্ত হয়ে গেছে। বন্ধুরা, তুমি নাও না এবার। হ্যাঁ হ্যাঁ, সবাই আজকে মেনুতে কি আছে বলে দাও। খিচুড়ি লাবড়া, অনেকবার বলা হয়েছে, খিচুড়ি লাবড়া, পাঁপড় ভাজা আর চাটনি। চলো, এখানে আমারও প্লেট রেডি। পুজোটা আমাদের ভীষণ সুস্থভাবে কেটে গেছে, খুব ভালোভাবে পুজোটা হয়ে গেছে। আর ঘটনাচক্রে পুজোর সময়টাতে পল্লবীরাও ছিল, অর্পিতারাও চলে এসেছিলো আজকে দুপুরবেলাতেই, তোমরা দেখলে সবাই মিলে একটু ভালো মতো আড্ডাও হয়ে গেল। আর পুজোর বাড়ি হলে কি হয়, একা একা ভালো লাগে না, কেউ থাকলে কিন্তু মনটাও ভালো থাকে, আর পুজোর কাজটা যেন আরও ভালোভাবে হয়ে যায়। এবার এটা একটা খুশির দিন, খুব মজা করেই কাটলো। এখন সন্ধ্যের টাইম হয়ে গেছে, কিন্তু ওয়েদারটা দেখে মনে হচ্ছে বিশাল যেন দুঃখের দিন। একটু দেখাই কেন, প্রচণ্ড ঝড় উঠে গেছে, জোরে বৃষ্টি, আর আকাশটা একদম কালো করে এসছে। এরকম কিন্তু আমি কখনো গণেশ পুজোর সময় দেখিনি। তুমি দেখেছো এরকম ওয়েদার গণেশ পুজোর সময়? আমি কিন্তু একদম মনে পড়ছে না, এর আগে আমি সবসময় খুব ভালো ওয়েদারই পেয়েছি। তো এটা দেখে আমার ভীষণ মন খারাপ হয়ে যাচ্ছে, কারণ সন্ধ্যের দিকে একটু পরে আরতির প্ল্যান আছে আমাদের। তবে এইখানে আমাদের বসে আছে ছোট্ট গানু পাপা, এত সুন্দর লাগছে দেখতে। কিন্তু খাওয়া দাওয়া নিয়ে বেশ একটা ভালো চর্চাও হয়েছিল, কারণ লাঞ্চে খুব সিম্পল মেনু হওয়া সত্ত্বেও একটা নতুন ইনগ্রেডিয়েন্ট দিয়ে আজকে খিচুড়িটা বানানো হয়েছিল। কি সেই ইনগ্রেডিয়েন্ট আজকে চলো রিমোট থেকে শুনে নিই। তো জন্মাষ্টমীর দিন যখন নিচে খিচুড়ি বানানো হয়েছিল, পল্লবী আর আমি ডিসকাস করছিলাম যে খিচুড়িতে রাঁধুনি ফোড়ন পড়ে কিনা। বেসিক্যালি রাঁধুনি ফোড়ন বলতে রাঁধুনি ডাইরেক্ট না, রাঁধুনি বাটা দিয়ে। তো সেটা নিয়েই চর্চা হচ্ছিল। তারপরে ইউটিউবে আমি একটা ভিডিও দেখলাম, ওখানেও দেখলাম রাঁধুনি দিয়ে নাকি ভোগের খিচুড়ি রান্না হয়। তো আজকে ভাবলাম ট্রাই করে দেখি, রাঁধুনিতে খারাপ তো হবেই না কোনো মতেই, তো টেস্টটা একটু অন্যরকম হতে পারে, তো ভাবলাম ট্রাই করে দেখি। আর আজকে সেটাই বানালাম। আজকে খিচুড়িতে আমি ফোড়ন দিলাম আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরা বাটা আর রাঁধুনি বাটা, বাস এটা দিয়ে ফোড়ন দিয়েছি। আর সত্যি বিশ্বাস করবে না, খুব ভালো হয়েছিল খেতে, যেরকম মানে স্বাদে যেরকম গন্ধতেও এত সুন্দর লাগছিল। প্রথমবার আমি রাঁধুনি দিয়ে রান্না করেছি, অনেকেই হয়তো তোমরা করো, আমার জানা ছিল না যে রাঁধুনি পড়ে খিচুড়িতে, তবে রান্না করেছি আর সত্যি খুব ভালো হয়েছে। পল্লবীও বললো যে নিকি খুব ভালো হয়েছে, আর সবাই বলেছে প্রত্যেকের খিচুড়িটা ভীষণ ভালো, এটা সুপার হিট আইটেম হয়ে গেছে। ইভেন আমি মাকেও ফোন করে করে জানাচ্ছিলাম যে এত টেস্টি হয়েছিল। যদি কেউ ট্রাই না করে থাকো প্লিজ ট্রাই করো, রেসিপি দেখাতে পারছি না। বেসিক্যালি ফোড়নের মধ্যে 4-5টা জিনিসই লাগবে, যেটা বললাম আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রাঁধুনি আর জিরা বাটা, গোটা জিরা বাটা, আর তার সাথে
তো শুকনো লঙ্কা আর তেজপাতা তো যেরকম তেলের মধ্যে ইয়ে করে ভেজে ফোড়ন দেবে। আর তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে এটার মধ্যে একটা ভাজা মশলা পড়ে, সেটা আমি দেইনি। তো ভাজা মশলাটা এটা আরেকদিন ট্রাই করবো, ট্রাই করলে তোমাদের সাথে রেসিপিটা তখন শেয়ার করবো। আজকে এখন রিস্ক আর নিই, আজকে ওই একটা জিনিস, একটা নতুন ইনগ্রেডিয়েন্ট অ্যাড করে রিস্ক নিই না, তবে মনে হলো রিস্কটা সাকসেসফুল হয়েছে। তো আমাদের সেকেন্ড ব্যাচেরও খিচুড়ি এখানে বসে গেছে আপাতত। তো এখানে আমাদের সোনা মুগ ডাল সেদ্ধ হচ্ছে, আর এখানে গোবিন্দভোগ চালটাও ভিজিয়ে রাখা হয়েছে। বাকি তরকারি চাটনি সব রেডি করা আছে। আছে খিচুড়ি তো, কিন্তু বিকেলে অনেকের আসার কথা, আর কালকে অফিস আছে, আমার নেই, দিদির আছে, তো ভালো ও আবার অফিসে নিয়ে যাবে, তা অতটুকু পরিমাণে যেন থাকে যে কালকে অফিসে নিয়ে গিয়েও দিতে পারে, সেজন্য আরেকটা ছোট হাঁড়িতে করে রেখে দিচ্ছি। এটাই হচ্ছে ব্লগিংয়ের সব থেকে বড় মজা। নিজে একটা নতুন কিছু শিখলাম, সেটা এক্সপিরিয়েন্স করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা নতুন কিছু শিখলে, তোমরা নতুন কিছু ট্রাই করে যদি আমাকেও শেয়ার করতে পারো, সেটাই তো একটা নতুন কমিউনিটির মধ্যে বলা যেতে পারে একটা কমিউনিকেশনের রাস্তা। তো সেটার জন্য ভালো লাগে। তবে এখন সন্ধ্যের প্রিপারেশনটা নিতে হবে, ইচ্ছা আছে একটু সাজুগুজু করে নেবো। দেখতেই পাচ্ছি আজকে একটা নতুন কুর্তা পরে আছি আমি, তবে এখনও ঠিক সাজুগুজুটা হয়নি গণেশ চতুর্থীর। তো ভাবছি এখন করেই ফেলি, যতক্ষণে টাইম আছে কাজে লাগিয়ে ফেলি। বিকেলের ভাজার প্রস্তুতিটা কিন্তু বেশ জোর কদমেই লেগে গেছে। এইখানে আমি বেগুনগুলো ভেজে রাখছি যাতে সবটাই রেডি থাকে। এখানে পুরো খিচুড়ি, চাটনি আর তরকারি একদম থরে থরে সাজানো। এখন অপেক্ষা হচ্ছে অতিথিদের। তো বলতে পারছি না কতজন এসে পৌঁছবে, কারণ বাইরের ওয়েদারটা কিন্তু খুব প্রমিসিং না। মাত্র বৃষ্টিটা ধরলো, বলা যাচ্ছে না ঠিক কেমন থাকবে। সারাদিন পরে এখন সময় পেলে? সময় পেলে তো পেলে, একেবারে টিপ টপ রেডি হয়ে এসছো দেখি তুমি। পরে এখন গণেশ পুজোর জন্য ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এটা আজকের আমার লুক। কিন্তু এখন সন্ধ্যার আরতিটা সময় হয়ে গেছে, এখন 7:30 বাজতে যায়। তো এখন পল্লবীর এসে গেলে আমি আরতিটা করে ফেলবো। পল্লবীকে তুমি ইনফর্ম করো। ইনফর্ম করে দিয়েছিল, বেরিয়েও গেছে। বেরিয়েও গেছে? ট্রাফিক হয়ে গেছে রাস্তাতে, তাই আচ্ছা, হ্যাঁ প্রচন্ড বৃষ্টি তো, অবশ্য বৃষ্টির মধ্যে ব্যাঙ্গালোর ট্রাফিকটা প্রচন্ড বেড়ে যায়। তবে আমিও কিন্তু সেজেছি, হ্যাঁ মানে তোমার জোর করা, তোমার ইনসিস্টেন্স, আমি একদম ইচ্ছা ছিল না আমার আজকে। পুজো আছে কিনা যে পাঞ্জাবিরা না করে একটু পুজোটা যেন খালি খালি মনে হয়। আমার টায়ার্ড লাগছে প্রচন্ড, আমার পিঠ ব্যথা করছে ভীষণ। হ্যাঁ ঠিক আছে, বিমল লুকটা দেখিয়ে দিই। আমার লোক কিছুই না, আমি হচ্ছে কি বলে সব সব ছেলেদের যেটা একটাই লোক থাকে বাঙালি ঘরে। তো মেয়েদেরও একটাই থাকে শাড়ি। তোমাদের তো শাড়ির সাথে আলাদা আলাদা মেকআপ, আলাদা হেয়ার স্টাইল, আলাদা গয়না, আমাদের এসব কিছু থাকে না, আমাদের কাছে। হ্যাঁ ঠিক আছে, এখন এটা জাস্ট তোমরা দেখেছোই হয়তো, এটা আগের বছর পুজোরই, অষ্টমীর দিন পরেছিলাম, তারপরে আর পড়াই হয়নি। ইভেন আমিও যে শাড়িটা পরে আছি সেটা বোধহয় আমি জীবনে একবারই গায়ে চড়িয়েছি, আর মার্গারিটায় থাকতে, তারপর আজকেই পরা হয়েছে।
সাবধানে। ওমা তোমরা আজকে দেখি ব্লু ব্লু সব আজকেও ম্যাচিং হয়ে গেছে। আসো মামা যাবে না আসবে না না চলে যাবে না রাগ করেছে রাগ করেছো এটা আমি পরে নেব, এটা আমি পরে নেব। রাগ করেছো তুমি হ্যাঁ দেখো এই যে দেখো গণেশ ঠাকুর আছে ভিতরে আসো 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 চলো চলো ওই যে দেখো জুতো খুলে মামা খিলিস কেন কালকে সকালে হ্যাঁ 10:07 সকালে তোমার 7টা নাগাদ রাত নাগাদ করে দিব আগে আজকে শেষ পূর্ণ পূর্ণ না পূর্ণ না প্লিজ আমাদের গলা ধরে রাখতে না পরে ওটাই মিট করা এটা সকালেরটা কেমন রাত্রে দিকটা যেটা বলে যেটা ফুল ডে থাকে ওটা হ্যাঁ কোনটা জানি অফ, এদিকে লাইট নেই তো ওদিকে এটা জ্বালানো ছিল না, মাত্র অফ করেছি। ল্যাম্পটা হ্যাঁ আচ্ছা এক সেকেন্ড এটা তুমি আজকে দেখেছো তুমি আজকে দেখেছো কি 14 বছর 14 ইয়ার্স না 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 2010 থেকে করছি আমি 14 ইয়ার্স হলো কোনখানে যাবে এখানে এদিকে এদিকে হ্যাঁ এই যে হ্যালো করে দাও বলো হ্যাপি গণেশ চতুর্থী এই অঢেল প্রসাদটা কৌস্তব নিয়ে এসছে এবং সব কিছু নিজেরা রান্না করেছে কৌস্তব আর মাম। ওদের বাড়িতেও পুজো হয়েছে, তো এখানে আছে পায়েস, ফল প্রসাদ, একটুখানি মিষ্টি, এখানে পোলাও, পনির, আলুর দম, চাটনি। বিশাল আয়োজন, থ্যাংক ইউ সো মাচ। মাম আর কৌস্তব মিলে আজকে সারাদিন ধরে রান্না বান্না করেছে। সবাই এখন চলে যাচ্ছে। তুমি মামাম চলে যাচ্ছে নাকি? হ্যাঁ মামাম চলে যাচ্ছে নাকি? এই খালি গণেশ পুজো করে সবাই এখন বাড়ি ফাঁকা করে বেরিয়ে গেল। সবাই এখন যে যার ঘরের দিকে ফেরত যাচ্ছে। রাতও হয়ে গেছে, বাজে এখন 11:15 প্রায়। রিমো এখন নিচে গেছে রিয়াদেরকে ছাড়তে, রিয়া তাতারাও এখন বেরিয়ে যাবে, কারণ কালকে আবার অনেকের ওয়ার্কিং ডে। আমার তো ওয়ার্কিং ডে আছে, কালকে অফিস যেতে হবে। বাকিদের অনেকের আবার ছুটিও আছে, আবার বাকিদের তো ওয়ার্ক ফ্রম হোম। তবে রিমোর ছুটি আছে, এটা একদিকে ভালো যে রিমো এদিকটা সামনে নিতে পারবে, তাই আমি অফিসেও যেতে পারবো। তো এখন প্রসাদও সবার খাওয়া হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এত ভালো খেয়েছি আজকে আমরা, নিজেরা রান্না করেছি বলে বলছি না, ভোগের জিনিস এমনিই ভালো হয়। যদিও খিচুড়িটা ভোগের ছিল না, বাট খিচুড়ি মানে একটু পুজো ভাইব দেয়, সেই কারণে খেতেও ভালো লাগে। তাই আজকের ডিনারটা খুব ভালো হয়েছে। কৌস্তব যে রান্নাগুলো পাঠিয়েছিল সেগুলো প্রতিটা দুর্দান্ত হয়েছে। তখন তোমাদেরকে আলাদা করে রিয়াকশনটা শেয়ার করতে পারিনি, বাট প্রত্যেকে খেয়ে বলেছে আলুর দমটা খুব ভালো হয়েছিল, পোলাওটাও ভালো হয়েছিল, পনিরটা, চাটনিটা, প্রতিটা আইটেম ভীষণ ভালো, আর পায়েসটা দুর্দান্ত।
সব মিলে আজকে খাওয়া দাওয়াটাও কিন্তু প্রচণ্ডভাবে জমে গেছে। ফাইনালি বনুদেরকে বিদায় করে আসলাম। এবার নিচে গেছিলাম, পুচকু ওখানে গিয়েও ঘ্যানা শুরু করেছিল একটু। যাই হোক, ভালো লাগলো সবার সাথে মিলেমিশে। গণেশ চতুর্থীর পুজোটাও বেশ ভালো মতো হয়েছে। তবে পুজোটা আজকে শেষ হচ্ছে না, তোমরা যাই না অবভিয়াসলি মানে বলতে পারছি না কতজন তোমরা জানো। হ্যাঁ, অনেকেই কালকে করো, তবে আমরা কিন্তু 3 দিন আমরা রাখি। এমনিতেও আমি মানে গণপতিকে আমি 3 দিন বাড়িতে রাখি, তারপরে আমরা বিসর্জন দিই বা যাই করা মানে এখান থেকে তুলে নেবো। তো আজকের জন্য বেশ ভালোভাবে পুজোটা হয়েছে। কালকেও পুজো দিতেই হবে, যতদিন পর্যন্ত ঠাকুর থাকবে ততদিন তো এখানে পুজো দেওয়াই হবে। তবে ব্লগটা শেষ করার আগে তোমাদের সকলকে আমাদের পুরো এই ব্লগ চ্যানেলটার থেকে এবং আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা গণেশ চতুর্থীর জন্য। খুব ভালো করে আশা করি দিনটা কাটিয়েছো এবং আগামীকাল যারা পুজো করছো তারা নিশ্চয়ই খুব ভালো করে পুজোটা কাটিয়ে। তো অন দ্যাট নোট আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। খুব ভালো একটা দিন কাটলো, আশা করছি তোমাদেরও খুব দিনটা ভালো কেটেছে, কালকের দিনটাও খুব যেন ভালো কাটে। ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ভিডিও যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গলোর রবিন গডেস। দেখা হবে মোরিয়া, দেখা হবে আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে। বাই বাই, গুড নাইট। এখন এবার বলো গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া।